আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর সোমবার লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার 2 পুত্রবধূ জুবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল 4টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। আর সোমবার সকাল 11টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে আর নির্বাচিত সরকার বিচার করবে স্বৈরাচারের। তিনি বলেন, রাজনীতিকরণকে উৎসাহিত করলে তা গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাই দরকার ঐক্য। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দলটির এই আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। মানবিক করিডোরের সিদ্ধান্ত সংসদ থেকে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার কোনো কারণ নেই, তবে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় সবার ঐক্য জরুরি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। রাজনৈতিক দল ছাড়া আমরা যে গণতন্ত্রের জন্য প্রথম থেকে 71 থেকে যে আন্দোলন বা লড়াই চলছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এসব বিষয়ে কোনো অনৈক্য হলে সুবিধা নেবে অন্য পক্ষ, এমন মত বক্তাদের। অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি ঢাকা মহানগরের উদ্যোগে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ চলছে। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। সমাবেশের শুরুতে বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ খালিদ সাইফুল্লাহর বাবা ডাক্তার কামরুল হাসান। এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন এনসিপি
বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, এই সিদ্ধান্ত গত 5 আগস্ট হয়ে গেছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা না নেয়ায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান তারা। দর্শক, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি আমরা তার সাথে যুক্ত হচ্ছি। নূর, কি বলছেন এনসিপির নেতারা আমাদের জানাবেন, এবং আর কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশটি বিক্ষোভ সমাবেশটি করছে, সেই সমাবেশটি চলছে। বেলা ঠিক 3টার কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হয় এবং তখন থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন, তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন। এবং এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিল সহকারে এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পাশের যে রাস্তাটি রয়েছে সেই সড়কটিতে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত পুরো সড়কের দুই পাশের যে জায়গা পুরোটিতেই জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং দুই পাশেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা অনেকেই কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। তারা বলছেন তারা বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না এবং আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত অপরাধ রয়েছে, যে সমস্ত অন্যায় রয়েছে, জুলুম নির্যাতন রয়েছে, গণহত্যাগুলো রয়েছে, সে সমস্ত অপরাধের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এবং আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের ব্যাপারে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে, নিতে হবে। আওয়ামী লীগকে যদি বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা হয়, বিচারিক কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখতে হবে, সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আওয়ামী লীগকে বিরত রাখতে হবে। তারা বলছেন, জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন যে আওয়ামী লীগ যেহেতু তিনটি নির্বাচন কোনো ধরনের ভোটার ছাড়া বিনা ভোটে ক্ষমতা গ্রহণ করেছিল, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিকে ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, সেজন্য অন্তত 3 নির্বাচনের জন্য তাদের নিবন্ধন বাতিল করে রাখতে হবে এবং এছাড়া অন্য কি ঘোষণা রয়েছে সেটিও একটু পরে জাতীয় নাগরিক পার্টির মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা জানাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 16 বছর বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে এবং বিশ্ব দরবারে সত্য তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম মজুমদার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস সচিব বলেন, এখনকার মতো বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি। অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সহ মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি 3টি গণমাধ্যমের 3 জন সংবাদকর্মীকে চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের চাকরিচ্যুতি নিজ নিজ অফিসের সিদ্ধান্ত, এখানে সরকারের ন্যূনতম ভূমিকাও ছিল না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা 3টা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত 15 বছর এই হয়েছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। ভাঙা কুয়াকাটা মহাসড়কে 6 লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তায় মহাসড়কের পাশেই কর্মসূচিটি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন এবং বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সংকীর্ণ ভাঙা কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা
হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙা কুয়াকাটা 6 লেন মহাসড়ক বাস্তবায়ন দরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জ্বলন্ত উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বাঘরা জিউ বাসুদেব মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব এক নাম কীর্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি নির্যাতনের শিকার হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।